জন্মখণ্ডের পর বুঝানখণ্ড। এই বুঝানখণ্ড রাজ্যভাগ, মাতৃ অপরাধ, ধর্মোপদেশ, জননীর পরীক্ষা এই 4টি ধারার সমবায়ে গঠিত। বুঝানখণ্ডের কাহিনী এইরূপ। বিবাহের পর রাজকুমার গোপীচন্দ্র যথাবিধি রাজ্যপাটে বসলেন। ফেরুসানগরে বসে ধ্যানে ময়না সব কিছু জানতে পেরে স্বামীর রাজ্যে ফিরে গিয়ে পুত্র গোপীচন্দ্রকে আশীর্বাদ করার বাসনায় ফেরুসানগর ত্যাগ করার সংকল্প করলেন। ময়না রাজ্যে অভিষেকরত সন্তান গোপীচন্দ্রের কাছে উপস্থিত হয়ে প্রথমে আশীর্বাদ করলেন। তারপর হারিপার শিষ্যত্ব গ্রহণ করার আর্জি জানিয়ে সন্ন্যাসী হবার উপদেশ দিলেন। মা ময়নাবতীর মুখে হারিগুরুর নাম শুনে গোপীচন্দ্র চমকে উঠে হারিগুরুর প্রতি অবজ্ঞা প্রদর্শন করে বললেন, ও গো মা জননী, ডুবালু মা জাত কুল আর সর্বগাঁও, 22 দণ্ড রাজা হইয়া হাড়ির ধরব পাও। হাট সামটে হাড়ি বেটা না করে স্নান, কোথা হইতে পাইল তিনি চৈতন্য জ্ঞান। গোপীচন্দ্র দেখলেন তার মুখে এমন কথা শুনেও মা ময়নাবতী যখন পিছু পা হটছেন না, তখন যুক্তি হিসেবে মায়ের কাছে পিতার অকাল মৃত্যুর কারণ জিজ্ঞাসা করে বসলেন। ময়না গোপীচন্দ্রকে তখন মানিকচন্দ্রের মৃত্যুর প্রকৃত কারণ ব্যাখ্যা করে গোপীচন্দ্রের মৃত্যুর কারণ যে তার যোগজ্ঞানের অভাব সে কথা বোঝাতে চাইলেন। গোপীচন্দ্র ক্রুদ্ধ হয়ে হাড়িকে নিয়ে মায়ের চরিত্রে কলঙ্ক লেপন করে বলে উঠলেন, হাড়ির খাইছ গুয়া, মা হাড়ির খাইছ পান, ভাব করি শিখিয়া নিচ্ছ ওই হাড়ির জ্ঞান। হাড়ির জ্ঞানে তোমার জ্ঞানে জননী একত্র করিয়া আমার পিতাকে মারিয়াছেন মা, জহর বিষ খাওয়াইয়া বুদ্ধি পরামিশে আমায় বনবাসে পাঠাইয়া শেষে বিটি খাবেন তুমি ওই হাড়ি লইয়া। গোপীচন্দ্রের এই অপমানজনক কথায় বিষণ্ণ ময়না কাঁদতে লাগলেন। তারপর ক্রুদ্ধ হয়ে গুরু গোরক্ষনাথকে স্মরণ করলেন। ময়নার কথায় গুরু গোরক্ষনাথ আবির্ভূত হয়ে গোপীচন্দ্রের এই উদ্যত ব্যবহারের জন্য তাকে তাঁর সন্ন্যাস পর্যায়ে নানাবিধ ক্লেশ ভোগ করতে হবে এই অভিশাপ দিয়ে প্রস্থান করলেন। বিরস বদন ময়না সেদিনকার মতো ফেরুসানগরে ফিরে গেলেন। নাছোড়বান্দা ময়না এরপর আবার পুত্রকে সন্ন্যাস গ্রহণ করার জন্য নানা উপদেশ ও উৎসাহ দিতে লাগলেন। এরপর বিভিন্ন নারী চরিত্র বর্ণনা করে স্ত্রী প্রেমের অসারতা বিষয়ে নানা জ্ঞান দান করলেন। শেষে পুত্রের নানাবিধ জটিল আধ্যাত্মিক প্রশ্নের সমাধান করে পুত্রের মনে প্রত্যয় উৎপন্ন করার চেষ্টা করে গেলেন। গোপীচন্দ্রের প্রশ্ন, চারি চকরি পুকুরখানি মা মধ্যে ঝলমল, কোন বিরিখের বোটা আমি, মা কোন বিরিখের ফল, কেবা রান্ধি কেবা বাড়ি, মা কেবা বসিয়া খাই, কারে লইয়া শুইয়া থাকি, মা কেবা নিদ্রা যায়, আকাশ নড়ে জমির নড়ে নড়ে পবন পানি, 7,000 আনল নড়ে নিনর কোনখানি। ময়নামতির সমাধান হলো, ওরে জাদুধন, 4 চকরি পুকুরখানি মধ্যে ঝলমল, মন বিরিখের বোটা তুই, তন বিরিখের ফল, গাছের নাম মনোহর, ফলের নাম রসিয়া, গাছের ফল গাছে থাকে, বোটা পড়ে খসিয়া, কাটিলে বাঁচে গাছ, না কাটিলে মরে, 2 বিরিখের একটি ফল জননী সে ধরে। মাতা ময়নামতির এই উত্তরে সন্তুষ্ট হয়ে গোপীচন্দ্র সন্ন্যাস গ্রহণে সম্মত হলেন। গোপীচন্দ্রের সম্মতি আদায় করে ময়না ফেরুসানগরে ফিরে গেলেন। গোপীচন্দ্র সন্ন্যাস গ্রহণে সম্মত হয়ে রাজঅন্তপুরে প্রবেশ করলে 2 পাটরানী অদুনা ও পদুনা তাঁকে বিপরীত মন্ত্রণা দিলেন। তারা রাজদরবারের সকলের সামনে ময়নার জ্ঞানের পরীক্ষা গ্রহণ করার প্রস্তাব দিলেন। তাদের প্রস্তাব মতো পরদিন রাজদরবারে উপস্থিত হয়ে ময়না রাজার প্রশ্নের উত্তরে গোপীচন্দ্রের পিতা মানিকচন্দ্রের সঙ্গে তার অনলে প্রবেশের কথা বলা মাত্র গোপীচন্দ্র ময়নার কথার সত্যতা যাচাই করার জন্য পরীক্ষা দেওয়ার কথা বললেন। ময়না রাজার প্রস্তাবে সম্মত হলেন। ময়নার পরীক্ষার জন্য রাজা 22 মণ ওজনের বড় লোহার কড়াইয়ে 80 মণ ওজনের ঘি ও তেলের মিশ্রণ 7 দিন 9 রাত জ্বলন্ত উনুনের উপর রাখার ব্যবস্থা করলেন। তারপর খেতুয়াকে ময়নাকে আনার জন্য ফেরুসায় পাঠালেন। ময়না কৌশল করে প্রথমে যেতে অসম্মত হলেন। খেতুয়া তখন ময়নাকে গামছা দিয়ে বেঁধে নিলেন। ময়না তখন খেতুয়ার কাছ থেকে না পালানোর অঙ্গীকার করে সাময়িকভাবে গুরু ভোজনার অনুমতি চাইলেন। খেতুয়া সম্মত হলেন। ময়না অতঃপর বন্ধন মুক্ত হয়ে স্নান করে গুরুকে স্মরণ করে
গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে খেতুর সঙ্গে রাজদরবারে উপস্থিত হলে তাকে উত্তপ্ত লোহার কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করা হলো। ময়না 6 দিন উত্তপ্ত তেলের ওপর থাকার পর সর্ষে রূপ ধারণ করে তেলে ভাজতে লাগলেন। গোপীচন্দ্র ও খেতুয়া এদিকে কড়াই ময়নামতিকে দেখতে না পেয়ে উত্তপ্ত তেলের কড়াইয়ে বল্লমের খোঁচা মেরে নিশ্চিন্ত হলেন মা মারা গেছেন। তারা তখন সেই কড়াইয়ের উত্তপ্ত তেলকে রাস্তায় ফেলে দিলেন। অদুনা পদুনার নিকট ময়নার মৃত্যুর সংবাদ পৌঁছে গেলে তারা খুশি হলেন, কিন্তু ক্রমেই তাদের মধ্যে বিষণ্ণতা দেখা দিল। ময়না খেতুয়াকে পেছন থেকে ডাকাডাকি শুরু করলেন। বধূগণ পরামর্শ করে রাজাকে ময়নার নৌকা পরীক্ষা নিতে বললেন। বধূদের কথা মতো রাজা গোপীচন্দ্র তখন ময়নাকে নৌকা পরীক্ষা দেওয়ার অনুরোধ করলেন। ময়না সর্ষে কুটি দিয়ে তৈরি নৌকায় চেপে ধানের তুষের বৈঠা ধরে বৈতরণী পার হয়ে সসম্মানে নৌকা পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এরপর বধূদের পরামর্শে ময়নাকে তুলাদণ্ড পরীক্ষা দিতে হলো। রূপার তুলাদণ্ডে একদিকে পোস্তের দানা, অন্যদিকে ময়নাকে চাপানো হলো। ময়না এই পরীক্ষাও সসম্মানে উত্তীর্ণ হলেন। ময়নাকে এরপর তুলসীপত্রের সঙ্গে মাপা হলো। ময়না এভাবে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় অধুনা পদুনা সম্পূর্ণভাবে নিরস্ত হলেন। গোপীচন্দ্রকে সন্ন্যাস গ্রহণ স্বীকার করতে হলো।